এতটাই গরিব বানিয়েছে, আমাদের চুলায় আগুন জ্বলে না আজ 3 দিন যাবত। হায় খোদা, এখন আমি কি করব, কোথায় যাব? সজীবের মা, ভেবে পাচ্ছি না। ওগো সজীবের মা, সজীবের মা, তুমি কি করে আছো? তুমি কি আমাকে শুনতে পাচ্ছ সজীবের মা? ওগো সজীবের মা, ওগো সজীবের মা, আমি যে চাউল আনতে পারিনি গো সজীবের মা, আমি যে চাউল আনতে পারিনি। কেন স্বামী, কি হয়েছে? সজীবের মা, আমি গিয়েছিলাম এই বাজারে প্রতিটি দোকানের দ্বারে দ্বারে আমি গিয়ে বলছি, ওগো আজ 3 দিন যাবত আমাদের চুলায় আগুন জ্বলে না, আমাকে কেউ আটকে দিতে হবে না। কিন্তু স্বামী, তারপর কি হলো? কিন্তু আমাকে কেউ বিশ্বাস করে না গো সজীবের মা, আমাকে যে কেউ বিশ্বাস করে না। ও স্বামী, এখন তাহলে কি করবো আমরা? হয়তো আমাদের সজীব এখনই খেতে চলে আসবে। সজীবের মা, এদিকে যে ঘরে কোনো কিছু নাই। আমিও তো জানি আমাদের সজীব একই মাত্র ছেলে, তাই তো এখনই যদি খেতে চলে আসে তাহলে যে আমি কি বলবো তাকে, আমি যে কিছুই মনে করতে পারছি না। ও স্বামী, বাবা সজীব, এই তো সজীব চলে এসেছে। বাবা সজীব, তুমি আমাকে খেতে দেবো না থামবে। বাবা আমি তোকে কি খেতে দিব? এদিকে ঘরে যে কোনো খাবার নেই বাবা। এ কি বলছো মা? ঘরে খাবার নেই? আমি তা তো জানি না মা। তুমি আমাকে খেতে দাও মা, খেতে দাও। বাবা আমাদের ঘরে যে কোনো কিছু নেই। বাবা সজীব, আমি তো বিশ্বাস করছি না বাবা। ওরে সজীব, হ্যাঁ, তুমি আমাকে খেতে দাও বাবা। তোকে আমি খেতে দেব, তোকে আমি খেতে দেব। খেতে দাও। তুই তো জানিস না রে বাবা, আমি গিয়েছিলাম এই প্রতিটি দোকানের দ্বারে দ্বারে গিয়ে বলছি, ওগো আজ 3 দিন যাবত আমাদের চুলায় আগুন জ্বলে না, আমাকে কেউ 1 কেজি চাউল দাও। কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করে না রে বাবা। তাই তো আমি খালি হাতে ফেরত এসেছি রে বাবা। এখন তোকে আমি কি খেতে দিব? না বাবা না, আমি কোনো কথা শুনতে চাই না বাবা। তুমি যে আমার খেতে দিবা আমি সেটাই জানি বাবা, আমি সেটাই জানি। আমি তোকে খেতে দিব, কিন্তু আজ তোকে আমি খানা খেতে দিব। তুই তো জীবনে খাসনি রে বাবা, জীবনে খাসনি। বাবা আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না বাবা। তুমি আমাকে খেতে দিতে পারবে না, তাহলে তুমি এরকম পিতা জন্ম দিলে কেন? আমি তোকে জন্ম দিয়ে ভুল করেছি। আজ যদি আমি তোকে জন্ম না দিতাম তাহলে যে মানুষের তাড়াতাড়ি আর অপমান লাঞ্ছিত সহ্য করতে হতো না। হ্যাঁ বাবা, তুমি জানো বাবা বাবা সজীব, আমি গতকাল থেকে আমি কিচ্ছু খাইনি মা। এই তো দেখো মা, আমার পেটে মনে গেছে মা। আর তুমি আমাকে খেতে দাও মা। বাবা সজীব, খাবার নেই। আমি তোকে কি খেতে দেব বাবা? আমি তোকে কি খেতে দেব? সজীব, বাবা তুই আমাকে ওই লোকে আর বাপ বলে সমর্থন করিস না বাবা। সজীবের মা, কেন বাবা? আমি কি অপরাধ করেছি বাবা তোমার কাছে? তুই আমার কাছে এমন অপরাধী করেছিস, যা যা অল্প কিছুক্ষণের মধ্যেই যে প্রাপ্যটা তুই পেয়ে যাবি। বাবা আমি তোকে আমার শরীর সম্পত্তি সবকিছু বিক্রি করে
আমি তোকে লেখাপড়া শিখিয়ে দিয়ে ফাঁসি করেছি, আজই কতদিন হয়ে গেল আমরা না খেয়েছি, আর তুই একটি কাজ জোগাড় করতে পারলি না। আমি আর তোর মুখ দেখতে চাই না। চলে যা। আমাদের বুকের মালিক একমাত্র খোকা, ওকে ছাড়া আমরা কিভাবে থাকবো? ও সজীব, বাবা, তোর কথা কি, তোর বাবার কথা কিছু বলিস না, তোর বাবাকে বুঝিয়ে বলছি। হবে সজীবের বাপ, ওকে আমাদের বুকের মালিক একমাত্র খোকা, ওকে ছাড়া আমরা কিভাবে থাকবো? কিভাবে থাকবো? তুমি সত্যি বলেছো হ্যাঁ, আমি তোকে যা বলেছি আমি সবই সত্যি বলেছি। আমি আর তোর মুখ দেখতে চাই না। তুই চলে যা, বাড়ি থেকে চলে যা। তুমি এরকম বলে না, বাবা আমাদের একমাত্র খোকা, ওকে ছাড়া আমরা কিভাবে থাকবো? বাবা সজীব, আমাকে ছেড়ে যাস না, আমি তো বাবাকে বুঝিয়ে বলছি। আমি সজীবের বাপ, তুমি এসব কথা বলো না, ওকে ছাড়া যে আমি থাকতে পারবো না, ওকে ছাড়া যে আমি থাকতে পারবো না। সত্যি আমাকে বাবা বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। তাই তো বাবা আমি তো চলে যাবো, চলে যাওয়ার আগে আমি তোমাদের একটু পায়ের ধরে নিয়ে চলে যাবো। বাবা সজীব, বিদায়ের গানে রেখে দেয় বাবা।